প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা তো আপনারা জানেন এবং সেই আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল এবং সেই অভিযোগে আবাসের টাকা দেওয়া যে আটকে রেখেছিল কেন্দ্র সে বিষয়ে আপনারা অবগত। যদিও তারপর মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে আবাসের টাকা দরকার নেই, আমরা বাংলার বাড়ি প্রকল্প সেই প্রকল্প অনুযায়ী রাজ্য সরকারই টাকা দেবে। কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনার কোটি কোটি টাকা খেয়ে নিচ্ছেন তৃণমূল কর্মীরাই, এই বিষয়টাও কিন্তু সামনে আসছে এবং এই বিষয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে আসি বিস্তারিত খবরে। রাজ্যে ফের বড়সড় দুর্নীতির হদিশ মিলল। আবাস যোজনার তহবিল থেকে কয়েক কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে রামপুরহাট পুরসভার আবাস যোজনা প্রকল্পের তহবিল থেকে কয়েক কোটি টাকা উধাও হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত তোলপাড় শুরু হয়ে যায় রামপুরহাট শহরে। ঘটনার সত্যতা জানতে কয়েকদিন আগে এলাকার নতুন এবং পুরনো কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেন রামপুরহাট এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত 2018-19 অর্থবর্ষে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন অশ্বিনী তেওয়ারি। তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। তারপরেই আশিস বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করেন। সেই সময় হাউজিং ফর অল প্রকল্পের টাকা কোথায় গিয়েছে তার তদন্তের জন্য। এরপরই কমিটি 5 সদস্য রামপুরহাট পৌরসভায় গিয়ে পুরো ঘটনার তদন্ত করেন। সেখানে গিয়ে পৌরসভার হিসেবরক্ষক, পৌরসভার ফ্রিল্যান্স অফিসার এবং ফাইন্যান্স অফিসার এবং সঙ্গে বৈঠক করেন, ফ্রিল্যান্স অফিসারের সঙ্গেও বৈঠক করেন। সেই রিপোর্ট দেখা গিয়েছে বাড়ি বানানোর ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। আর এই বিষয়ে আজকে রামপুরহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রামপুরহাট শহর তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে কোনো রকম টাকা খাওয়া হয়নি, আবাস যোজনায় কিছু টাকা পয়সা লোটা হয়নি এবং এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এমনটাই ব্যাখ্যা দেওয়া হয়। তো অশ্বিনী তেওয়ারি, যিনি প্রাক্তন চেয়ারম্যান, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। ওটা জিম্মিদা যখন চেয়ারম্যান ছিলেন তখনই করেছিলেন, কিন্তু আমরা 7.5 বিঘা জায়গায় কিনে করেছি। এইসব কেনার পরও যে আমাকে বলা হয়েছিল কি 3 কোটি টাকা ফান্ড ডাইভার্সন হয়েছে সংবাদ মাধ্যমে, আমিও হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম। এই যে হাউজিং ফর অল 16 সালে আমি এটা ডিপিআর বানাই। 5400 ঘর ছিল গরিব মানুষের। 5400 ঘরের মধ্যে যে প্রত্যেক বছর আমি 1200 করে 1300 করে ঘর করে এসেছি যতদিন চেয়ারম্যান ছিলাম। তো এই ঘর করার সময় ধরেন সাফিসিয়েন্ট টাকা আমাকে ধরলেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আশিস বন্দ্যোপাধ্যায়, আমার ডেপুটি স্পিকার, আমার এমপি শতাব্দী রায়, এনারা বলাতে আমি টাকা থাকতেও টাকা পেতাম। এবার দেখা গিয়েছে কি, আপনারা জানেন ভালো করে কি, করোনা কালে আমরা ধরলেন একটা ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স কিনেছিলাম, তার দাম 43 লাখ টাকা ছিল। সেটা আমি 36 লাখ কত টাকায় কিনেছিলাম, কারণ ওই ভিতরে ইন্টারনাল বার, ওটা টিভিতে বলা যাবে না ওটা। কারণ কি, যে কোম্পানি যে মালটা দেয় সব মাল কোম্পানি বানায় না, বাহির থেকে মাল কিনে ওতে অ্যাসেম্বল করা হয়। তো এখন যে ব্যাপারটা আছে, আমার টোটাল 43 লাখ টাকা জিনিস তুমি 36 লাখ টাকায় কিনে রামপুরহাট পৌরসভার এই টাকাটা বাঁচত করেছে এবং ভালো গাড়ি, তারপর ছোট অ্যাম্বুলেন্স, আপনার ভাগাড়, যেটা আজকে এখানে গোজা ফেলা হচ্ছে, যে গার্বেজ আমাদের ফেলা হয়, রামপুরহাট পৌরসভা ভাগাড় ছিল না, এটা ছোট ভাগাড় ছিল, যেটা জিম্মিদাই জোগাড় করেছিল আপনার ওই ঝঞ্ঝনিয়া সাকুর ওইখানে, ঝঞ্ঝনিয়া যে আমাদের ব্রিজটা আছে ওখানে ছোট্ট এটা 1.5-2 বিঘা না 3 বিঘার ছিল। ওটা জিম্মিদা যখন চেয়ারম্যান ছিলেন তখনই করেছিলেন, কিন্তু আমরা 7.5 বিঘা জায়গায় কিনে করেছি। রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি তিনি তো নিজের বক্তব্য বা নিজের সাফাই দিলেন। একই সঙ্গে পাশে বসা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির ভূয়সী প্রশংসা করলেন। তো এই সৈয়দ সিরাজ জিম্মি তিনি এ বিষয়ে কি বলছেন এবং এই যে কোটি কোটি টাকার খেলা, দুর্নীতি, এ নিয়ে তার কি মতামত শোনাবো আপনাদের। বর্তমানে কাউন্সিলর এবং রামপুরহাট মিউনিসিপ্যালিটির উনি প্রাক্তন চেয়ারম্যান। যে সময়ে টাকাটা নয়ছয় হয়েছে বলে সংবাদে পরিবেশন হয়েছিল,
সেই সময়ে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অশ্বিনী তিওয়ারি, এবং এবং ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের যিনি ডিস্কোদা পরিচিত, তিনিও মিউনিসিপ্যালিটিতে সেই সময় ছিলেন, ওনার মিসেস কাউন্সিলর। হ্যাঁ, তো এই টাকাটা 2-5 হাজার নয়, 2-10 লক্ষ নয়, কয়েক কোটি, 3 কোটির অধিক। এটা দল খুব গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করে আর শোনার পরে আমাদের সম্মানীয় ডেপুটি স্পিকার মাননীয় ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়, উনি আমাদের সঙ্গে বৈঠক করেন, ব্যাপারটা আমাদের কাউন্সিলরদের কাছ থেকে জানতে চান এবং তিনি একটা কমিটি তৈরি করে দেন, যে কমিটি এই বিষয়টা রামপুরহাট মিউনিসিপ্যালিটি অফিসে যে ওখানে বিষয়টাকে অনুসন্ধান করবে এবং আমাদের স্যারকে অর্থাৎ ডেপুটি স্পিকারকে অর্থাৎ আমাদের বিধায়ককে, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, তাকে রিপোর্টটা জানাবার জন্যে আমরা যথারীতি আমরা কমিটির 5 জন মেম্বাররা আমরা মিউনিসিপ্যালিটি গেছি, একবার নয় একাধিকবার গেছি। আমরা মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট্যান্ট, মিউনিসিপ্যালিটির যিনি ফিনান্স অফিসার, মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার, যাদের কাছে সমস্ত খাতাপত্রের দায়িত্ব থাকে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার বক্তব্যে কি বলছেন শোনাবো। তৃণমূল আর দুর্নীতি একের অপরের পূরক, এমনই বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সবারই অভিযোগ। এবার দেখা গেল যে বীরভূম জেলার যে রামপুরহাট পুরসভা রয়েছে, সেই পুরসভাতে 2018-2019 অর্থবর্ষে যে আবাস যোজনা যে বাড়ি, সেই আবাস যোজনা বাড়ি নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগে তীর উঠেছিল রামপুরহাট পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে। এই অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কিন্তু রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার অর্থাৎ রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় 5-ম্যান কমিটি গঠন করেন। যেই কমিটির কাজ ছিল যে সকল বাড়িগুলি হয়েছে বা যে বাড়িগুলি হয়নি, যে বাড়ি নিয়ে টাকার দুর্নীতির অভিযোগ রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, সেই সমগ্র বিষয় নিয়ে কিন্তু একটি কমিটি তৈরি করেন। আর এই কমিটির কাজ ছিল যে সরজমিনে গিয়ে পুরসভার তরফ থেকে যে সকল বাড়ি নির্মাণ হয়েছে বা যে বাড়িগুলো হয়নি, অর্থ এসেছে, সেই অর্থর হিসাব নিকেশ খতিয়ে দেখা। ফ্রিল্যান্সার এমনকি ইঞ্জিনিয়ার সকলের মিলিয়ে কিন্তু এই টিম গঠন করেছিলেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।